আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে বাজার থেকে আমি মাছ নিয়ে এসেছি। ২ রকমের মাছ। ২ টা মাছই আমার খুব পছন্দের মাছ। একটা হলো পাঙ্গাস মাছ, যেটা অনেকেই খায় না, অনেকে পছন্দও করে না, আবার অনেকে খুব পছন্দ করে। আর একটা হলো বিদেশি মাগুর মাছ। বিদেশি মাগুর মাছের কথা অনেকে সহ্যই করতে পারে না। সবাই বাজে কমেন্ট করে, কিন্তু আমার খুব ভালো লাগে। কিন্তু মাছগুলো আমি ২ টা প্যাকেটে নিয়েছি, কারণ একটা মাছ একটু আকারে ছোট, একটা মাছ আকারে বড়। যেহেতু আমাদের বাসায় লোক সংখ্যা খুব কম, সেজন্য খাবার পরিমাণ মাছ নিয়ে বাকি মাছগুলোন সবগুলোন প্যাকেট করেছি ফ্রিজে রাখার জন্য। কারণ সবগুলো মাছ একসাথে খাওয়া সম্ভব নয়। আর এই মাছটা রাখছি, এ মাছ দিয়ে পোলাও রান্না করব, পাঙ্গাসের পোলাও। এরপর মাছগুলো সব ফ্রিজিং করলাম এবং যেটুকু মাছ রান্না করব সেইটুকু মাছ বের করে নিলাম। ওই যে বললাম আমাদের জনসংখ্যা খুব কম, সেজন্য যেটুকু লাগবে সেইটুকুই নিয়েছি। আর মাছগুলোতে ডিম ছিল। আমাদের বাসায় সচরাচর অন্যান্য মাছ কিনলেও ডিমওয়ালা মাছ দেখেই বেশি কেনা হয়, কারণ ডিম খুব পছন্দ করে সবাই, সেজন্য। আর আমার ছোট বাবুটাও মাছের ডিম ভীষণ, ভীষণ পছন্দ করে। এ মাছগুলো রান্না করব জন্য নিলাম মাছের ভুনা রান্না করব, পাঙ্গাস মাছের ভুনা। এজন্য আমি সামান্য কিছু পেঁয়াজ আগে থেকেই কেটে রেখেছিলাম। ছোট বাচ্চার জন্য হুট করে কাটতে পারবো না, সেজন্য আগেই রেডি করে রেখেছিলাম যে বাজার থেকে এসে রান্না করব। সেজন্য তো যাই হোক, পেঁয়াজগুলো সুন্দরভাবে কড়াইয়ে একটু গরম করে নিলাম। এরপর প্রয়োজন মতো সয়াবিন তেল দিলাম, যেটুকু লাগবে, যেটুকু পরিমাণ সেটুকু ১ কাপ খানিক তেল দিলাম। এরপর তেল পেঁয়াজগুলো ভালোভাবে মিক্সড করে নিব, যাতে পেঁয়াজ তেলের সাথে ভালোভাবে মিক্সড হয়। এরপর তেলের মধ্যে পেঁয়াজগুলো খানিকক্ষণ ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো লাল না হয়, ঠিক ততক্ষণ পর্যন্ত। যখন দেখব পেঁয়াজগুলো হালকা হালকা বাদামি কালার বা লাল কালার হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে জাল দিয়ে নিব। এরপর এর মধ্যে প্রয়োজন মতো একটু লবণ দিব। তারপর ভালোভাবে সেটা মিক্সড করব। তার মধ্যে ২-৩টা কাঁচামরিচ দিব। অনেকে কাঁচামরিচের তরকারি পছন্দ করে না। সচরাচর মাংস, মাছ এসব রান্নার সময় বেশিরভাগ সময়ই গুঁড়ামরিচ দিয়ে ভুনা করতে হয়। তো যাই হোক, ২-৩টা কাঁচামরিচ দিলাম। এরপর প্রয়োজন মতো হলুদ দিলাম, দারচিনি, এই তো প্রয়োজন মতো গুঁড়ামরিচ, ঠিক যেটুকু লাগবে রান্নার জন্য। কয়েক পিস মাছ রান্নার জন্য যেটুকু লাগবে সেটুকু। এরপর মশলা বাটা। অনেকেই আলাদা, আলাদা মশলা বাটা দেয়, কিন্তু আমি সব রকম মশলা একসাথে বেটে রাখি। এজন্য একবারেই দিয়ে দিলাম, আলাদা করে দেখানোর কিছু নাই। এরপর সবগুলো মশলা ভালো করে মিক্স করে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে নিব, যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়, সবগুলো মশলা। এরপর খানিকক্ষণ মশলাটা ভালোভাবে জাল দিব, কষায়ে নিব। তার মধ্যে সামান্য একটু পানি দিব, যাতে পেঁয়াজগুলো ভালোভাবে মশলার মধ্যে মিক্সড হয়ে যায় সুন্দর করে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে দেখব যে কষানোটা সুন্দর একটা রং আসছে। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে যেটুকু মাছ রান্না করব, সেই মাছটুকু সবগুলো ঢেলে সুন্দরভাবে নাড়াচাড়া করব। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, যার কারণে নাড়াচাড়া করতে একটু সমস্যা। তো যাই হোক, আমার অভ্যেস হয়ে গেছে বন্ধুরা, সেজন্য আমি এটাতেই রান্না করতে পারি। আমি এটাতেই কমফোর্টেবল। তবে নেক্সট টাইম অবশ্যই অনেক কিছু কিনবো রান্নার জন্য। সবাই দোয়া করেন। এরপর মাছগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব কষানোর জন্য। আর তাতে আগে পানি দিব না, ভালোভাবে কষায়ে নিব, কারণ মাছে পানি ছাড়াই তাড়াতাড়ি হয়ে যায়, মাংসতে পানি লাগে। এরপর দেখুন মাছের সুন্দর একটা কালার আসছে, সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে, সুন্দর একটা কালার আসছে। এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিব, যাতে মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে যায়। তো অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করে না। যে পাঙ্গাস মাছ পছন্দ করে আমার মতো, সে অবশ্যই কমেন্ট করবেন।
আর যারা আমার মতো এভাবে রান্নাবাড়ি করেন তারাও কমেন্ট করবেন। আমাদের একটু শুকনা তরকারি হলে সমস্যা হয়, যার কারণে আমি হালকা একটু পানি দিয়েছি, একটু ঝোল রাখবো বলে। তার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা অনেকেই পছন্দ করে না আমার বাসার, সেজন্য সামান্য পরিমাণ দিলাম, যেন ভালো একটা ফ্লেভার আসে। কারণ আমি ধনেপাতা খাই, আমার বাসার আর সবাই খায় না। সেজন্য অল্প করেই দিয়ে দিলাম। এরপরে দেখুন মাছটা মোটামুটি আমার রান্না হয়ে গেছে। সুন্দর একটা কালার আসছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা যারা পাঙ্গাস মাছ খান তারা অবশ্যই আমার বাসায় চলে আসুন দাওয়াত। আমরা এখন খাওয়া-দাওয়া করব। সবাই ভালো থাকুন। আসসালামু